আজকে ছাদ বাগানে গিয়েছিলাম, তো ছাদ বাগান থেকে আমি যা যা সংগ্রহ করেছি এখানে কামরাঙা, মিষ্টি কুমড়া শাক, সিম, বেশ অনেকগুলো সিম মাশাল্লাহ একটা একটা পাতার নিচ থেকে করে পেরেছি। অনেক সিম হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে এক মুঠ পেঁয়াজের কলি পেরেছি, মিষ্টি কুমড়ার শাকগুলো কুচি আর অনেক বড় বড় ছিল, তো অনেকটুকু মিষ্টি কুমড়ার শাক হয়েছিল। আর একদম পাকা মিষ্টি ৫-৬টা কামরাঙা এনেছিলাম, তো ২-৩টা খাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটু পেঁয়াজ রসুন থেতলে নিয়ে এটাকে আমি এখন শাকের জন্য রেডি করব। তো আমার আবার মিষ্টি কুমড়োর শাক খুব পছন্দ, আমার মেয়েরও খুব পছন্দ মিষ্টি কুমড়া, যে কোনো ধরনের শাকই আমাদের খুব পছন্দ। তো আমি শাকটাকে সবসময় মশলাটাকে থেতলে তারপরে রান্না করি। আমি শাকের মশলা কখনো কুচিয়ে নিই না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এইভাবে রান্না করলে শাকটা বেশি এনহ্যান্স করে গন্ধটা, আর বেশি মজা লাগে শাকটা। তো আমি মিষ্টি কুমড়ার শাকের সাথে একটু, যেহেতু গাছ থেকে সিম এনেছি, একটু সিম দিব, একটু নতুন আলু অ্যাড করব। তো খুবই পছন্দ আর কি আমার এইভাবে। তো দেখি আজকে কেমন হয়, আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। এটা আমাদের আঞ্চলিক একটা রান্না, যে শাকের সাথে একটু সিম, একটু নতুন আলু মিলিয়ে একটু রান্না করে। কখনো কখনো কোনো কোনো শাকে মাছ অ্যাড করে, ভাজার থেকে উঠানোর আগটা থেকে একটু মাছ ভাজা অ্যাড করে দেয় কাটা বেছে। এরকম খুব মজা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এভাবে রান্না করে। তো আমি শাকটাকে বসিয়ে দিয়েছি। তো একটু যখন পানিটা কমে যাবে, শাকটা একটু চিমে আসবে, লবণ দিয়ে আমি এটা, শাকটা যখন লিটল বিট শুকাবে বা কমে যাবে, তখন আমি এটাতে অ্যাড করব হচ্ছে আমি যে কেটে রেখেছি সিম আর নতুন আলু, ওগুলো অ্যাড করে দিব অল্প, খুব বেশি না। তো এটা দিয়েছি। এই আলুটা আমার মা খুব পছন্দ করে আর আমার মেয়ে শাক খুব পছন্দ করে। তো আর আমি তো শাক এমনি খুব পছন্দ করি, ভাতের সাথে, গরম ভাতের সাথে লেবু, শাক, শুকনো মরিচ, সবাই আমরা বাঙালি খুব পছন্দ করি। তো আমি একটু সাথে সামান্য হলুদ দিয়েছি। হলুদ দিলে মানে সবুজ রঙটা খুব সুন্দর হয়, রঙটা খুব সুন্দর ছিল মাশাল্লাহ। তো যখন মোটামুটি আমার রান্না ডান হয়ে গেছে, তখনকার লোক এটা মাশাল্লাহ। আর আলু সিদ্ধ হয়ে গেছে, শাক হয়ে গেছে, সিম সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর গরম ভাতের সাথে শুকনো মরিচ লেবু দিয়ে পরিবেশন করেছি, অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক আমরা সাধারণত এভাবে রান্না করি। এছাড়াও আমি অনেকভাবে রান্না করি, তবে আমার যেহেতু শীতকাল, সিম টিম সব আছে, এই জন্য আমি এইভাবে রান্না করি। সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।